আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নার্গিস মজিদ লিমা। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে 4 দিনব্যাপী শুরু হয়েছে পুলিশ সপ্তাহ 2026। সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও বর্ণিল প্যারেড পরিদর্শন সহ অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক ভাষণ দেন। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। এই মুহূর্তে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আছেন সহকর্মী খান আলামিন। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলামিন, পুলিশ সপ্তাহের কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? লিমা, প্রথম দিককার যে উদ্বোধনী অনুষ্ঠান, কুচকাওয়াজ অনুষ্ঠান, সেটি শেষ হলো কিছুক্ষণ আগে। এখন একটু বিরতি চলছে। বিরতির পরে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের 3টি কর্মসূচি রয়েছে এখানে। একটি হচ্ছে যে পুলিশ নারী কল্যাণের যে স্টল, সেই স্টল তিনি পরিদর্শন করবেন এবং তারপরে কল্যাণ প্যারেডে তিনি যোগ দেবেন এবং সবশেষ তিনি পুলিশের ঊর্ধ্বতন যেসব কর্মকর্তারা রয়েছেন সেসব কর্মকর্তাদের উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন। সেই বিষয়গুলো গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। এছাড়াও নানান কর্মসূচি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রয়েছে। সেই কর্মসূচিগুলোতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা বিভিন্ন মন্ত্রীরা সেই সেশনগুলোতে তারা তার বক্তব্য তুলে ধরবেন। তো আমরা দেখেছি যে এই কুচকাওয়াজ অনুষ্ঠান যে উদ্বোধনী পর্ব রয়েছে সেখানে একটি ভাষণ প্রদান করেছেন তারেক রহমান। সেখানে তিনি স্পষ্ট করেই 1971 সালের মুক্তিযুদ্ধে পুলিশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকার প্রশংসা করেছেন। পাশাপাশি একটি প্রশ্ন তুলেছেন তিনি, সেটি হচ্ছে যে 1971 সালের 25শে মার্চের আগেই যখন বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীদের জড়ো করা হচ্ছিল, তারপরেও কেন এই রাজারবাগে পুলিশ সদস্যদেরকে জড়ো করে রাখা হয়েছিল, সেটি কেন তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব সে সিদ্ধান্তটি নিয়েছিলেন, সেটি নিয়ে গবেষণার দাবি রাখে বলে তিনি একটি প্রশ্ন তুলেছেন। এছাড়াও পুলিশের এই যে ফেসিবাদ আমলে যে ভূমিকা, সেই ভূমিকার কথা বলেছেন। পাশাপাশি মানবিক পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে বর্তমান পুলিশ সদস্যদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন যাতে দেশের মানুষ পুলিশের প্রতি আস্থা এবং দায়িত্বশীল হয়, সেই জন্য যেন পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। তো এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য রাজারবাগ পুলিশ লাইন্স থেকে। লিমা, জানছিলাম পুলিশ সপ্তাহের কর্মসূচি সম্পর্কে। গাজীপুরের কাপাসিয়ায় হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 5 জনের মৃতদেহ তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জে পৌঁছেছে। সকাল 6টার দিকে নিহত শারমিন আক্তার, তার 3 কন্যা ও ভাই রসুলের মৃতদেহ বহনকারী লাশবাহী গাড়ি পৌঁছায় গোপালগঞ্জের পাইককান্দি উত্তরপাড়া এলাকায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। নিহতদের আত্মীয়স্বজন ও এলাকাবাসী সকলেই এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতার আনার দাবি জানান। এদিকে বেলা 11টায় নিহত 5 জনের জানাজা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে স্বজনরা। এ ঘটনায় গৃহকর্তা ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও 3-4 জনের নামে মামলা করেছে নিহত শারমিন আক্তারের বাবা শাহাদাত মোল্লা। ছেলেমেয়েরা মারছে, নাতিকে মারছে, একে দুরুস্তভাবে আমি বিচার চাই, তাদের শাস্তি চাই। আর তাদের গমের ঝুলি মানে এগুলো বিউস করার পরে তাদের কুপিয়ে হত্যা করেছে। এইরকম লোক এই পৃথিবীতে যাতে বাইসে না থাকে, মানে এমন শাস্তি হবে যাই বাংলার বুকে জীবনে কোনোদিন হয় নাই। কে বা কারা এই ঘটনা ঘটাইছে, আমরা তাদের দ্রুত শাস্তির ব্যবস্থার দাবি করছি।
টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত, এরপর রোদ। কিন্তু হাওড়াঞ্চলের কৃষকের দুর্দশা কমেনি। জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে যাওয়া ফসলের শেষ কণাটুকুও ঘরে তুলতে চেষ্টা করছেন তারা। সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর এখনও জলমগ্ন। পানি নিচে তলিয়ে যাওয়া কৃষকের সোনালী ধান তুলে এনে রোদে শুকাতে কৃষকের ব্যস্ততা। ক্ষতিগ্রস্ত ফসল নিয়ে হাহাকার জেলার হাওড়াঞ্চলে। রোদের উজ্জ্বল আলোর দেখা মেলা ও ঢলের পানি কমতে শুরু করায় মৌলভীবাজারের হাওরপাড়ের কৃষকদের মধ্যে স্বস্তি ফিরছে। দেনা পরিশোধ ও ক্ষতি পুষিয়ে নিতে একযোগে নেমেছেন ধান কেটে ঘরে তুলতে। অনেক জায়গায় এখনো বুক সমান পানিতে ধান সংগ্রহ করতে হচ্ছে। শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে পারছেন না অনেক চাষি। নদ নদীর পানি কমায় পরিস্থিতি উন্নতি হচ্ছে নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওরে। কেবল জন্ম দিয়ে একজন মায়ের কাজ হয় না, তাকে নামতে হয় সন্তানকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তোলার দীর্ঘ সংগ্রামে। সে যাত্রায় জলাঞ্জলি দিতে হয় নিজের সব সুখ আহ্লাদ। কেবল ভাবনা জুড়ে থাকে সন্তানের মঙ্গল কামনা। যুগে যুগে মায়েদের এমন আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার সারা বিশ্বে পালিত হয় বিশ্ব মা দিবস। মায়েদের সেই দীর্ঘ সংগ্রামের উপাখ্যান তুলে ধরছেন এইচ.এম. মেহেদী হাসান। ক্যামেরা ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন। ব্যস্ত শহরে কেবল অবিরাম ছুটে চলা, চেনা পথে ছুটে যায় কত শত অচেনা পথিক। যাপিত জীবনে জীবিকার সংগ্রামে সবাই যেন নিজেকে নিয়েই বাঁচে, তাই কে কার খবর রাখে। কেউ খবর রাখুক না রাখুক, নিয়ম করে একজন ঠিক খবর নেন, তিনি আর কেউ নন, মা। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে। মা শব্দ শুনলেই হৃদয়ে অনুরণিত হয় ভালোবাসার পরম এক অনুভূতি। মা মানে আশ্রয়, মা মানে নির্ভরতা, মা মানে আগলে রাখা। মা কাইন্ড অফ পৃথিবী, যাকে ছাড়া আসলে চলা মুশকিল, বা অক্সিজেন বলা যায় মাকে। আমার মা যদি আজকে না থাকে, জীবন বেঁচে থাকার ইচ্ছাই চলে যাবে। মাকে কখনো গ্র্যাটিটিউড দেখে বলা হয়নি যে আই লাভ হার অথবা আই এম গ্রেটফুল টু হার, কিন্তু আমরা প্রকাশ করে ট্রাই করি যে উই আর অ্যাকচুয়ালি গ্রেটফুল। আজকে আমি আগে মাকে ফোন দেবো, বাট এই কম্পিটিশনে আমি আজকে পর্যন্ত আসলে বিজয় হতে পারি নাই। মাই আমাকে সবসময় আগে ফোন দেয়। এখন নিজে বুঝি মা হওয়ার পর যে আম্মু কতটা পরিমাণ পরিশ্রম করতো আমাদের। মার কথা মনে পড়লে আত্মা ফাটি যায়, যে কি জিনিস ছিল হারাইছি, বুঝছেন, খুব খারাপ লাগে। যাকে কিছু না বললেও ঠিক বুঝে নেয় মনের গহীনের সব বেদনা, সেই তো মা। যার কাছে অভিমান জমা রাখা যায়, সেই তো মা। প্রাণ খুলে যাকে বলা যায় সব কথা, সেই তো মা। সন্তানের সাফল্য যে সুখ খুঁজে নেয়, সেই তো মা। মারা আসলে আত্মত্যাগী হন, মারা সর্বংসহা হন, এবং সাহিত্যে বিভিন্নভাবেই মায়ের ভিন্ন ভিন্ন রূপ উঠে আসতে আমরা দেখি। যেমন আমি এই প্রসঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাসটির কথা স্মরণ করতে পারি, কিংবা শওকত ওসমানের জননী উপন্যাসটির কথা আমরা বলতে পারি। এই দুই জননী কিন্তু দুই লেখকের কলমে ভিন্নভাবে কিন্তু এসছে। মায়ের চাকরি কিন্তু 24 ঘন্টা এবং নিঃস্বার্থ চাকরি, যেটার কোনো রিটার্ন নেই। হয়তো রিটার্ন তার হয়তো আছে আত্মতৃপ্তি। সেই আত্মতৃপ্তি সন্তানের কাছে কতটা গ্রহণযোগ্য হয়, সেটা যখন আমরা দেখি বৃদ্ধাশ্রমের দিকে, তখন আমাদের স্বাভাবিকভাবেই খারাপ লাগে। এক জীবনে মায়ের ঋণ শোধ হবার নয়। মুখ ফুটে না চাইলেও আমৃত্যু সন্তানের পাশে থাকার আকুতি প্রতি মায়ের। মা দিবসের এই ক্ষণে কামনা, সন্তানের সাথে ভালো থাকুক পৃথিবীর সব মায়েরা। এইচ.এম. মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা।
নিজেদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে গত মধ্যরাতে বিক্ষোভ করেছেন ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীদের একাংশ। শনিবার রাত 11:30টার দিকে কলেজের প্রধান ফটকের তালা ভেঙে সড়কে নেমে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির ঠিকানা এই ইডেনে হবে না এমন স্লোগান দিতে শোনা যায়। বিক্ষোভকারীরা গেটে টানানো ছাত্রদলের বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসের সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান। এর আগে সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা রাজনীতিমুক্ত ক্যাম্পাস কথাটি রং দিয়ে মুছে দেওয়া হয়। এ ঘটনার জের ধরেই একদল শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করেন। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbp.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।